সকালের সবাহি মক্তবগুলো শেষ। বিদেশিরা আমাদেরকে উচ্চ শিক্ষার মোহ, উচ্চ শিক্ষার মূল্যায়ন আমাদের মেধার ভিতরে এইভাবে ঢুকিয়ে দিয়েছে যে আমরা আমাদের সন্তানদেরকে ফজরের নামাজ পড়ে আমরা বাড়িতে যাই, বাচ্চাদেরকে আমরা তুলে দেই। আমরা বলি তোমার প্রাইভেট আছে, যাও প্রাইভেটে যাও, প্রাইভেট পড়তে যাও, তোমার কোচিং আছে, তুমি কোচিংয়ে যাও। এইভাবে আমাদের বাচ্চাদেরকে আমরা ছোটোবেলা থেকেই দিনমুখী না করে দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত করে বড় করছি। ভবিষ্যৎ তাদের কি হবে? সুন্দর করে উজু কয়জন করতে পারে? সুন্দর করে নামাজ কয়জন আদায় করতে পারে? ধর্মীয় জ্ঞান থেকে আমরা দিন দিন কতটা দূরে সরে যাচ্ছি। আমাদের অবস্থা বুখারা সামারকান্দের মতন হতে আর বেশি দূরে নয়। আমাদের অবস্থা ওই সমস্ত বিজাতীয় দেশের মতন হতে আর বেশি দূরে নয় যদি আমরা ধর্মীয় জ্ঞান থেকে দূরে থাকি, ধর্মীয় জ্ঞান বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া থেকে বিরত থাকি। আমাদের অধপতন খুব নিকটেই হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের দেশে আজ থেকে 10-12 বছর আগে কোনো একজন খ্রিস্টান ব্যক্তি যদি আমাদের ভিতরে এসে বলতো যে সকালের মক্তব পড়ানো যাবে না আজ থেকে, তাহলে আমাদের এলাকার অবস্থা কি হতো? আমাদের এলাকার যে নামাজ পড়ে না সেও তার বিরোধিতা করত, তাকে গণধোলাই দিয়ে এলাকা থেকে আধমরা অবস্থায় অথবা মেরে বের করে দিত। যে এত বড় সাহস মুসলিমদের এলাকায় এসে সকালের মক্তব বন্ধ করে দিতে চায়। কিন্তু দেখেন ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র কেমন। তারা আমাদেরকে সরাসরি সবাহি মক্তব, সকালের মক্তবকে বন্ধ করতে আসেনি। তারা সুকৌশলে আমাদের দুনিয়াবী শিক্ষাকে এইভাবে আমাদের মাথার ভিতরে মূল্যায়ন করতে শিখিয়ে দিয়েছে যে আমরা নিজেরাই নিজেদের সন্তানদেরকে মক্তবে পাঠানোর বিপরীতে আমরা সকালবেলায় তাদেরকে ঘুম থেকে ডেকে তুলে আমরা তাদেরকে কোচিংয়ে পাঠিয়ে দিচ্ছি, প্রাইভেটে পাঠিয়ে দিচ্ছি। এদিকে শিক্ষার ভিতরে কেমন দেখেন, একটা বাচ্চা জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে ধর্মীয় কিছু বুঝ জ্ঞান সে সিলেবাসের ভিতর থেকেই পেয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে সেই সিলেবাসকে পরিবর্তন করে ইসলামী সংস্কৃতি, ইসলামী বিধিবিধান কোনো কিছুই তার ভিতরে আর রাখা হয়নি। তো এইভাবে আমাদেরকে দিনহীন করে দেওয়ার ষড়যন্ত্র এটা ইহুদি খ্রিস্টানরা অনেক আগের থেকেই চক্রান্ত করে চলে এসেছে।